বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশের একজন কিংবদন্তি আইন বিশেষজ্ঞ, আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দুনিয়ার সফর শেষ করে আল্লাহর কাছে হাজিরা দিয়েছেন। তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সম্পর্কে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বা বর্তমান প্রজন্ম যারা জানেন না তাদেরকে কিছু তথ্য দিব। তাকে নিয়ে অনেক কিছু আলোচনা করার রয়েছে, কিন্তু আমি তার মৃত্যুতে যে জিনিসটা উপলব্ধি করছি যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের শেষ সময়টা জামাত ইসলামী হিসেবে কেটেছে এবং জামাত ইসলামী বলয়ের মধ্যে থেকেই তার জীবন শেষ করতে পেরেছে। এটা তার মৃত্যু একটা পলিটিক্যাল দিক এবং আপনি দেখে থাকবেন যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তার জুনিয়র যারা ছিল তারা তো শোক প্রকাশ করছে, কিন্তু জামাত ইসলামীর লোকজন এটা বেশি প্রচার করছে। এবং আমি বিশ্বাস করতে চাই ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পরিবারের সিদ্ধান্তে তার জানাজা আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান পড়াবেন। এটাই হওয়া উচিত। তার জীবনে অনেক ঘটনা আছে। তিনি জামাত ইসলামী থেকে পদত্যাগ করেছিলেন, সেই পদত্যাগ জামাত ইসলামীকে নাড়া দিয়েছিল। সেই পদত্যাগ হয়তোবা জামাত ইসলামীর জন্য একটা ব্লেজিং ছিল, কিছু সংস্কার বা কিছু নড়াচড়া জামাত দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি এবি পার্টিতে জয়েন করেছিলেন প্রধান উপদেষ্টা হিসাবে। এবি পার্টিতে থাকেননি, সেখান থেকে পদত্যাগ করেছিলেন। কিন্তু তিনি যখন অসুস্থ ছিলেন লন্ডনে, আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমিরে জামাতের সাথে তার যোগাযোগ হতো। তিনি জামাত ইসলামী হিসাবেই নিজেকে কমফোর্ট ফিল করতেন। এমনকি তিনি যখন জামাত থেকে পদত্যাগ করেছেন তারপরও তার ব্যক্তি জীবনে ইসলাম প্র্যাকটিসে মোটেও ঘাটতি হয়নি। তার কাছের লোকজন যতটুকু জেনেছে, আমরা তাদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, তিনি জামাত ইসলামী ত্যাগ করার পরেও তার যে বুকশেলফ, তার বুকশেলফে তাফহিমুল কোরআন থাকতো, সেগুলো তিনি পড়তেন। জামাত ইসলামের লিটারেচারগুলো তিনি পড়তেন, ধারণ করতেন। এবং কথিত আছে যে তিনি তার শেষ নিঃশ্বাস যেন বাংলাদেশে ত্যাগ হয়, এরকম একটা আকাঙ্ক্ষা তিনি পোষণ করতেন। তা আল্লাহ রাব্বুল আলামিন কয়েক মাসের ব্যবধানে তিনি এসেছেন, কয়েক মাসের মধ্যে চলে গিয়েছেন। আল্লাহ তার ইচ্ছাটা কবুল করেছে। বাংলাদেশের মাটিতেই জামাত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানেই তার মৃত্যু হয়েছে। জাতি হিসেবে আমাদের আক্ষেপ থাকবে যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মতো একজন কিংবদন্তিকে আমরা আইনমন্ত্রী হিসেবে পেলাম না, অথবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো খেদমতে পেলাম না। কিন্তু ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের অবদান বাংলাদেশের আইন অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক কিন্তু সরাসরি আইনের ছাত্র ছিলেন না, তিনি অর্থনীতিতে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে তিনি এলএলবি করেছেন, এলএলএম করেছেন, বারাট ল করেছেন। তার একটা স্পেশালিটি হচ্ছে তিনি পারিবারিকভাবে ছিলেন অভিজাত। এরকম অভিজাত পরিবারের লোকজন সরাসরি জামাত ইসলামী করেছে বা ইসলামকে ধারণ করেছে, আধুনিক জীবনে অভ্যস্ত হয়েও ইসলামকে ধারণ করতে পেরেছেন বা করেছেন। একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে এরকম ব্যক্তিদের যদি তালিকা করা হয়, বাংলাদেশে হাতে গোনা কয়েকজন পাওয়া যায়। অনেক ব্যারিস্টার আছে, সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিও পাবেন, কিন্তু জন্মগতভাবে আধুনিক জীবনে অভ্যস্ত বা এলিট ক্লাসের সাথে বিলং করা লোক এভাবে কমপ্লিটলি ইসলামের সাথে থেকেছেন, এরকম এক্সাম্পল খুব কম। তাদের মধ্যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ওয়ান অফ দেম। এটা তার একটা ইউনিক দিক। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একজন দক্ষ কূটনীতিক ছিলেন। তাকে আমরা আইনজীবী হিসাবে, ব্যারিস্টার হিসাবেই চিনি জানি, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তার অবদান শুধু আইন অঙ্গনে নয়, কূটনৈতিক সেক্টরে অসামান্য অবদান রেখেছেন। ইসলামপন্থীদের ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড করার ক্ষেত্রে, পরিচিত করার ক্ষেত্রে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের যে দক্ষ কূটনীতি বা তার যে যোগাযোগ, এটা কাজে লেগেছে। তো বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের চাইতে সর্বশ্রেষ্ঠ কোনো কূটনীতিক আসেনি। তিনি জামাত ইসলামী ত্যাগ করার পর জামাত ইসলামী তার অ্যাবসেন্স, তার অভাব হারে হারে টের পেয়েছে এবং এখনও জামাত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের অ্যাবসেন্স মেকআপ করতে পারেনি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি নিজে বাংলাদেশে ফিরে এটিএম আজহারুল ইসলামের পক্ষে লড়েছেন।
হয়তোবা তিনি এটিএম আজহারুল ইসলামকে মুক্ত অবস্থায় দেখে যেতে চেয়েছিলেন এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার এই যে সামনে 6 তারিখ শুনানিতে যদি সুস্থভাবে অংশগ্রহণ করতে পারতেন ভালো হতো। তিনি প্রথম শুনানিতে অংশগ্রহণ করেছেন। তো এটা একটা আক্ষেপ থেকে যাবে। তিনি যাদের জন্য ট্রাইব্যুনালের লড়েছেন অথবা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সমগ্র জীবনে যদি পর্যালোচনা করা হয়, তার মধ্যে তার ইউনিক কাজগুলোর মধ্যে ট্রাইব্যুনালের আইনজীবী হিসাবে, আসামি পক্ষের আইনজীবী হিসাবে তার যে পারফরমেন্স বা তার যে অবস্থান, এটা তার জীবনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটা ছিল। তো এই জায়গাটায় কোনো ট্রায়াল তো আর হয়নি, কোনো ন্যায় বিচার হয়নি। এটা একটা ক্যাঙ্গারু কোর্টে হাসিনার মনের খায়েশ পূরণ হয়েছে। কিন্তু এখন যেহেতু একটা সুস্থ সময়, এই সময়ে তার নেতৃত্বে যদি এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পেয়ে যেত বা এটা তিনি যদি দেখে যেতে পারতেন, হয়তো ভালো হতো। তো দর্শক, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে এখন আমার কামনা, আপনারা মন্তব্য করে জানাবেন, তার জানাজাটা আমিরে জামাত পড়াক, জামাত ইসলামী হিসাবেই, জামাত পরিচয়ই, যেহেতু তিনি দেশে ফেরার পর জামাতের লোকজনের সাথেই চলেছেন, ইন্টারেকশন করেছেন, জামাতের লোকজনই তাকে রিসিভ করেছে এবং তিনি জামাতপন্থী বলয়ের মধ্যেই থেকেছেন। তার চিকিৎসা থেকে শুরু করে তার সর্বশেষ যতটুকু তিনি কোর্টে গিয়েছিলেন, সেসব জায়গায়ও তিনি এই জামাত স্পেয়ারের মধ্যেই ছিলেন। তা আমি এখানে যেটা অবজারভেশন হিসেবে দিতে চাই যে জামাত পরিচয়টাই তার জীবনের শেষ রাজনৈতিক পরিচয় হলো। এখন আমিরে জামাত জানাজাটা পড়ালে হয়তো ভালো হবে। বাংলাদেশ ইসলামী রাজনীতিতে একটা উজ্জ্বল দৃষ্টান্ত, তিনি মডেল, তিনি ইউনিক। এই জায়গাটা ব্যক্তি আব্দুর রাজ্জাক, শুধু ব্যক্তি আব্দুর রাজ্জাক না, ইসলামিক পলিটিক্স, ধর্মভিত্তিক রাজনীতি, এই জায়গাটার সাথে এলিটদের রিলেশনস, এই বিষয়গুলো স্টাডি করতেও ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে স্টাডি করতে হবে।